নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। আপনাদের সকলকে দ্য ওয়ে অফ এডুকেশন চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আবারও আলোচনার বিষয়বস্তুতে রেখেছি ক্লাস সিক্সের ইংলিশ মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্ন উত্তর পর্ব নিয়ে। তো বন্ধুরা, জানুয়ারি মাসে আপনাদের বিদ্যালয়গুলি থেকে যে মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্ন আপনারা পাবেন, তারই আজকে ক্লাস সিক্সের ইংলিশ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওটা আমার সমস্ত ষষ্ঠ শ্রেণীর বন্ধু বান্ধবীদের জন্য। অবশ্যই আপনারা সকলে পুরো ভিডিওটি দেখুন, নাহলে বুঝতে পারবেন না ভিডিওটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা, ভিডিওটায় সমস্ত উত্তর আমি একদম অথেন্টিক ওয়েতে এবং নির্ভুলভাবে সঠিক তথ্য দিয়ে উত্তরগুলো তৈরি করেছি। আশা করি আপনারা এই উত্তরগুলো লিখলে খুব ভালো নাম্বার পরীক্ষায় পাবেন। তো চলুন বন্ধুরা, এবার আমি ভিডিওটি শুরু করব এবং তার আগে আমি আরেকটা কথা বলতে চাই, যে সমস্ত দুস্থ পিছিয়ে পড়া আমার বন্ধু বান্ধবীরা আছেন সপ্তম শ্রেণী, যারা এরকম প্যান্ডামিক সিচুয়েশনের জন্য কোনো টিউশন টিচার নিতে পারেননি, তাদের জন্য হয়তো স্কুল থেকে দেওয়া প্রশ্নগুলো তৈরি করা ভীষণই কষ্টদায়ক। এবং তার সাথে সাথে যাদের টিউশন টিচার থাকা সত্ত্বেও যারা ঠিকঠাকভাবে পাচ্ছেন না আর কি, মানে সুবিধাটা, তো সেই সকল স্টুডেন্টদের কথা মাথায় রেখেই কিন্তু আমার এই ভিডিওটি করা। তো বন্ধুরা, আমি চাইবো যে আপনারা সকলে আমার এই ভিডিওদের উপকৃত হন এবং আমার ভিডিওটি দেখুন, তাহলেই আমার এই কষ্টটা ভালো লাগবে। কষ্ট করাটা আর কি ভালো লাগবে, মানে সার্থক হবে। তো চলুন বন্ধুরা, এবার আলোচনা শুরু করা যাক। আপনারা সকলে ভিডিওটি দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, প্রথমেই আছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1, জানুয়ারি 2022, ইংলিশ ক্লাস 6, এবং এটা ফুল মার্কস হচ্ছে আপনাদের 20। তো প্রথমে দেখে নেব। প্রথমে দেখুন বন্ধুরা, একটি প্যাসেজ দেওয়া আছে। কি বলেছে? রিড দ্য প্যাসেজ গিভেন বিলো, নিচে দেওয়া প্যাসেজটি পড়ো, অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন, এবং প্রতিটি প্রশ্নের উত্তর করো, দ্যাট ফলো, নিচে দেওয়ার। মানে প্যাসেজটা পড়ার পর এই প্যাসেজ থেকে কিছু কোয়েশ্চেন দেওয়া থাকবে, সেই কোয়েশ্চেনগুলো আমাদেরকে করতে হবে। তো চলুন বন্ধুরা, আমি প্যাসেজটা পড়ি এবং তার সাথে সাথে মানে বলে আপনাদের বোঝানোর চেষ্টা করি। ইন দ্য মিন টাইম, ইতিমধ্যেই, দ্য টাইগার, বাঘ, ডিস্টার্ব অ্যান্ড কনফিউজড বাই অল দ্য পিপল, সমস্ত মানুষের দ্বারা বিরক্ত এবং বিভ্রান্ত হয়ে, হ্যাড শিউড থ্রু দ্য রোপ, শিউড মানে হচ্ছে চেবানো, রোপ মানে দড়ি, মানে সে দড়ি চেবাতে শুরু করলো। ইট র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল, এবং দৌড়ে সে জঙ্গলের মধ্যে চলে গেল। দ্য ভিলেজার্স, গ্রামবাসীরা, ওয়ার রিলিভড, মানে স্বস্তি পেল। ভোলানাথ নাও স অ্যান অপরচুনিটি টু ব্রেক, ভোলানাথ এই সময় তার গর্ব প্রকাশ করার একটা সুযোগ পেয়ে গেল। কি করলো? ইট ইজ আই হু ক্যাপচার্ড দ্য টাইগার লাস্ট নাইট, মানে আমি গত রাত্রে বাঘটাকে ধরে ফেলেছি। আই ইভেন পোল্ড হিজ ইয়ার্স, আমি তার কানটা টেনেছি। ভোলানাথ অ্যানাউন্সড প্রাউডলি, ভোলানাথ এটা ঘোষণা করলো গর্বের সাথে। এভরিওয়ান মার্ভেলড টু হিজ ব্রেভলি, অর্থাৎ প্রত্যেকেই ভীষণভাবে বিস্মিত হলো, অর্থাৎ মানে একটা কি বলবো, অবাক হয়ে গেল তার সাহসিকতা দেখে। শুন শীঘ্রই দ্য নিউজ, খবরটি অফ ভোলানাথ ব্রেভলি, অর্থাৎ ভোলানাথের সাহসিকতার খবরটি রিচড, পৌঁছে গেল দ্য কিং, রাজার কাছে। দ্য কিং ওয়াজ হাইলি ইমপ্রেসড, দ্য কিং মানে রাজা, ওয়াজ হাইলি মানে খুবই, ইমপ্রেসড মানে মুগ্ধ হলো। আশা করি বন্ধুরা আমি আপনাদেরকে সমস্ত প্যাসেজটা পড়ে মানে বলে বোঝাতে পারলাম। তো চলুন এবার আমরা প্রশ্ন উত্তরে চলে যাই। প্রথমে আছে বন্ধুরা অ্যাক্টিভিটি 1। কি আছে দেখুন? টিক দ্য কারেক্ট অ্যান্সার, 1 × 2 = 2, অর্থাৎ দুটো প্রশ্ন আছে 1 নাম্বার করে, আপনারা ঠিক লিখলে অবশ্যই 1 নাম্বার পেয়ে যাবেন। তো কারেক্ট অ্যান্সারে আপনাদেরকে টিক দিতে হবে, অর্থাৎ অনেকগুলো অপশন দিয়ে কোয়েশ্চেন দেওয়া আছে মাল্টিপল চয়েস আকারে, তো সেগুলো যেটা উত্তরটা আপনাদের ঠিক মনে হবে সেটাকে টিক দিয়ে কারেক্ট অ্যান্সার করতে হবে। তো প্রথম প্রশ্নটা দেখুন, দ্য টাইগার ওয়াজ ডিস্টার্বড বাই ভোলানাথ, দ্য কিং নাকি দ্য পিপল? তো আপনারা নিজেরাই বলে দিতে পারবেন বন্ধুরা, এটা হয়ে যাবে দ্য পিপল, অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে এর অ্যান্সার। তো দেখুন বন্ধুরা, আমি করেছি অ্যান্সারটি দ্য পিপল। এবার 2 নম্বর প্রশ্ন হচ্ছে দ্য কিং ওয়াজ ইমপ্রেসড, কনফিউজড নাকি রিলিভ? এটাও আপনারা বলে দিতে পারবেন দ্য কিং ওয়াজ ইমপ্রেসড, অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে অ্যান্সার, অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে বন্ধুরা এর অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ বন্ধুরা, বি এর দাগের উত্তর, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, 2 × 3 = 6। প্রথম প্রশ্নটা দেখে নেব, হাউ ডিড দ্য টাইগার এসকেপ? তো উত্তরটি দেখে নেব। অ্যান্সার, দ্য টাইগার
Disturbed and confused by all the people, he chewed through the roof. Does he accept? পরবর্তী প্রশ্ন অর্থাৎ দুয়ের দাগের প্রশ্নটি দেখে নেব। হোয়াই আর দ্য পিপল রিলিভড? তো অ্যান্সারটি দেখে নেব বন্ধুরা। অ্যান্সার, দ্য পিপল আর রিলিভড বিকজ দ্য টাইগার র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল। মানে মানুষেরা স্বস্তি বোধ করেছিল কারণ বাঘটি ছুটে জঙ্গলের মধ্যে চলে গিয়েছিল। পরবর্তী প্রশ্ন অর্থাৎ তিনের দাগের প্রশ্ন, হোয়াট ডিড ভোলানাথ বার্গ? তো উত্তরটি দেখে নেব। Volanath worked that he had captured the tiger last night and also he pulled its ears. পরবর্তী প্রশ্নটি দেখে নেব বন্ধুরা অর্থাৎ অ্যাক্টিভিটি 2 এতে আমরা চলে এসেছি। আপনারা মাথার মানে খাতার মাথার উপর আপনারা এইভাবে লিখবেন অ্যাক্টিভিটি 2, তারপরে আপনারা অ্যান্সার করা শুরু করবেন। কি বলছে? আইডেন্টিফাই দ্য কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল মানে হচ্ছে যেগুলো গোনা যায়, আর আনকাউন্টেবল মানে হচ্ছে যেগুলো গোনা যায় না। এই নাউনগুলো আইডেন্টিফাই করতে হবে অর্থাৎ চিহ্নিত করতে হবে অফ দ্য গিভেন সেন্টেন্স, নিচে দেওয়া বাক্যগুলি থেকে, অ্যান্ড এবং রাইট দেম ইন দ্য কারেক্ট কলামস, এবং সেটা লিখতে হবে সঠিক কলামে। 1 ইন্টু 6 ইকুয়াল টু 6, অর্থাৎ বন্ধুরা এখান থেকে আপনারা 6 নাম্বার পেয়ে যাবেন। প্রথমে 1 নম্বরে কি দেওয়া আছে? ওয়াটার দ্য প্ল্যান্টস ভেরি ডে। 2 নম্বরে দেওয়া আছে বন্ধুরা, ক্যান ইউ গিভ মি সাম সল্ট। 3 নম্বরে দেওয়া আছে, আই স্যাট অন দ্য চেয়ার। 4 নম্বরে দেওয়া আছে, ডু ইউ হ্যাভ আ গ্লাস অফ মিল্ক এভরি ডে। তো বন্ধুরা এবার আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবলে দেখুন কালামটা নিয়ে চলে এসেছি অ্যান্সারে। তো এটা কাউন্টেবল নাউন মানে যেটা গোনা যায়, এবং এটা আনকাউন্টেবল নাউন মানে যেটা গোনা যায় না। তো দেখুন বন্ধুরা, ওয়াটার কি আমরা গুনতে পারি? গুনতে পারি না, বাট এটা একটা নাউন, তাহলে এটা কোন নাউনের আন্ডারে পড়ছে? এটা আনকাউন্টেবল নাউনের আন্ডারে পড়ছে। এবং বন্ধুরা প্ল্যান্টস, প্ল্যান্টস হচ্ছে একটা নাউন, তো এটা হচ্ছে কাউন্টেবল নাউনের আন্ডারে পড়ছে বিকজ প্ল্যান্টসকে আমরা গুনতে পারি। এবার বন্ধুরা বলছে ক্যান ইউ গিভ মি আ সল্ট। মানে বন্ধুরা সল্ট, এই যে নুন, নুনটাকে আমরা গুনতে পারি না, এটা একটা নাউন, তাহলে এটা আনকাউন্টেবল নাউনের আন্ডারে পড়ছে। তারপরে বলছে 3 নম্বরে, আই স্যাট অন দ্য চেয়ার। তো বন্ধুরা চেয়ার হচ্ছে একটা নাউন, চেয়ারকে আমরা গুনতে পারি, অবশ্যই গুনতে পারি, তো সেই জন্য এটা কাউন্টেবল নাউনের আন্ডারে পড়ছে। 4 নম্বরে বলছে ডু ইউ হ্যাভ আ গ্লাস অফ মিল্ক এভরিডে। তো এখানে বন্ধুরা গ্লাসটা আমরা গুনতে পারি এবং গ্লাস হচ্ছে একটা নাউন, সেই কারণে এটা কাউন্টেবল নাউনের আন্ডারে পড়ছে। এবং মিল্ক হচ্ছে একটা নাউন, বাট এটাকে আমরা গুনতে পারি না, এটা গণনাযোগ্য নয়, তো সেই কারণে এটা বন্ধুরা আনকাউন্টেবল নাউনের আন্ডারে পড়ে আছে। তো বন্ধুরা 4টি এখানে বাক্য দেওয়া ছিল, 4টে বাক্যের মধ্যে যে সমস্ত নাউনগুলো আছে সেটাকে আমরা চিহ্নিত করলাম, তারপরে সেটা কোন নাউনের আন্ডারে যাবে তো সেইভাবে আমি বক্সটা করলাম এবং আপনাদেরকেও সেটা আমি বুঝিয়ে বললাম। তো চলুন বন্ধুরা এবার আমরা পরবর্তীতে চলে যাবো অর্থাৎ অ্যাক্টিভিটি 3 তে। বন্ধুরা দেখুন কি বলেছে, স্টাডি দ্য ফ্যামিলি চার্ট অফ সূর্য সেন, রাইট 6 সেন্টেন্সেস অ্যাবাউট হিজ ফ্যামিলি। তো প্রথমে দেখুন বন্ধুরা আমি ফ্যামিলি চার্টটা বানিয়েছি। প্রথমে ফ্যামিলি চার্টটা বানাতে গেলে তার দাদু ঠাকুমা থেকে শুরু করতে হবে। তো প্রথম দেখুন অশোক সেন হচ্ছে গ্র্যান্ডফাদার মানে দাদু, এবং অনিতা সেন গ্র্যান্ডমাদার মানে তার ঠাকুমা, এবং এখান থেকে চেনটা যে শুরু হয়েছে অর্থাৎ ফ্যামিলি যে চার্টটা সেটা হচ্ছে অমিত সেন হচ্ছে ফাদার, এবং স্মিতা সেন হচ্ছে মাদার। কার মাদার? সূর্য সেনের মাদার, এবং সুমিত সেন হচ্ছে সূর্য সেনের আঙ্কেল। এবার বন্ধুরা সূর্য সেন হচ্ছে অমিত সেন এবং স্মিতা সেনের পুত্র, সেই জন্য এখানে সূর্য সেন লিখেছি, এবং সূর্য সেন হচ্ছে একজন স্কুল স্টুডেন্ট। তো চলুন বন্ধুরা এবার সেন্টেন্স দেখে নেবো, 6টা সেন্টেন্স। প্রথমে দেখুন একটা হেডিং দিয়েছে অর্থাৎ একটা টাইটেল দিয়েছে, সেটা হচ্ছে সূর্যস ফ্যামিলি। এবার বন্ধুরা আমরা 6 সেন্টেন্স যেটা বলেছে সেই সেন্টেন্সগুলো দেখে নেব। দেখুন বন্ধুরা, সূর্য সেন ইজ আ স্টুডেন্ট, স্কুল স্টুডেন্ট। দেয়ার আর 6 মেম্বার্স ইন হিজ ফ্যামিলি। হিজ প্যারেন্টস আর অমিত সেন অ্যান্ড স্মিতা সেন. Shumita Sen is his uncle. His grandfather is Ashok Sen and grandmother is Anita Sen. They all love each other. তো বন্ধুরা দেখুন 6টা সেন্টেন্স আমি সুন্দরভাবে লিখে দিয়েছি তার ফ্যামিলিকে নিয়েই। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। বন্ধুরা আপনাদের প্রশ্ন এত পর্যন্তই ছিল, অ্যাক্টিভিটি 3 পর্যন্ত। তো সব প্রশ্নগুলি সুন্দরভাবে আলোচনা করলাম উত্তর সমেত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
তো যদি বন্ধুরা আপনাদের আমার এই ভিডিও সম্পর্কে কিছু জানানোর থাকে, অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই প্রচুর লাইক করে দেবেন এবং প্রচুর শেয়ারের মাধ্যমে সমস্ত ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীর মধ্যে আমার এই ভিডিওটি ছড়িয়ে দিন, যাতে তারাও আমার এই ভিডিওর দ্বারা উপকৃত হয়। আর বন্ধুরা, এখনো পর্যন্ত আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং অল নোটিফিকেশন আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। তো বন্ধুরা, এইভাবে সমগ্র ভিডিওটি দেখার জন্য, আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।